এবার 8 মাস 9 মাসের পেটলে তো আমাকে বহু বেটিরা অন্য গ্রামে যায়, তো ওর গলাতে 3খান চাপ্পাল দেওয়া দরকার কিনা? ও তার বেলায় মানুষ তো আকীদা এখনো বাগুনের ভেয়ে লটকে এখনো কধুর টালের ওপরে উল্টা খোলা দিয়ে চুনকালি মেরে দেয়, আকীদার দুর্বল। এখনো মানুষ করে কি, যে নবী বলেছেন যে রাস্তা থেকে কোনো আবর্জনা সরিয়ে দিলে, কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিলে তো এটা হলো ঈমানের অঙ্গ, আর সেই জায়গাতে আজ মুসলমানের বাড়ি থেকে কবিতরের পায়খানা রোডে পড়ে না? মুসলমানের গরু রোডে বাঁধা পড়ে না? বাস্তব কথাটা বলি, পড়ে না? মুসলমান ওর ডিহি থাকতে, লম্বা ডিহি থাকতে গরু বাঁধে রোডের গোড়াতে, নামাজি যায়, কত কষ্ট হয়। অবস্থা বদলান, চেঞ্জ করেন অবস্থাকে। ঈমান খালি এইরকমই হয় না। মুসলমান হতে গেলে ক্যাটাগরির মুসলমানই চলবে না, মুসলমান হতে গেলে রাসূলের তরিকাতে আসেন। আমার বন্ধুরা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মেনে নিতে হবে। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतौरे मनवा में निराशा, चुपचाप तू देखत चल अपन किस्मत का तमाशा, हर वक्त रख तू अपन मालिक पे भरोसा। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তকদিরের ভালো মন্দর উপরে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে বিশ্বাস করেছে, আমার রাসূলকে বিশ্বাস করেছে, আর যে কথাগুলো বললাম যেটি ঈমান আনার লেগে দরকার, আনার পরে যদি কেউ নেক কর্ম করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, এখানে কথা যদি বলতে যায় আরো লম্বা হয়ে যাবে। শোনেন, নেক কর্ম একটা কাফেরও নেক কর্ম করে না? একটা কাফেরও নেক কর্ম করে। দেখবেন রমজান মাসে কাফেরও রোজার ইফতারি দেয় কি দেয় না? দেখবেন জালসাতে কাফেরও টাকা দান করে না? করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাতের লেগে শর্ত হলো ঈমান, জান্নাতের লেগে শর্ত ঈমান। যার ঈমান নেই আর ঈমান না আনে যদি কোনো কাফের নেক কর্ম করে, ওর প্রতিফল দুনিয়াতে পাবে, কিন্তু জান্নাতের অংশতে কাফেরের কোনো অংশই নেই। আর কেন হবে আপনাকে বলছি। আপনার উদাহরণ দিয়ে একটা কথা বলছি। আপনার 3টে ছেলে, 3টে বেটা, একটা 2টা বেটাকে আপনি যখন যেটা কইছেন, ম্যাগ রোদ বাতাস যাতেই বলছেন যে এ বেটা মাঠে যা, দৌড়িয়ে চলে গেল। মাঠে না সাব্বা করে চলে গেল। ফের কইছে তোরা 2 ভাই ইয়াতে যা, বাজারে যা, চলে গেল। ফের কইছে আব্বা যাবো, হ্যাঁ যা, চলে এলো। আর আরেকটা বেটা যখনই কইছেন রুস্তম মাঠে যা, যে যাব না। রুস্তম বাজারে যা, যাব না। হাল বাইতে যা, পারবো না। কেন রে, তুই হার কথা মানিস না? তুই হাঁকে আব্বা, তো আমি তোর বাপ লই রে। কইছেন না। এবার আপনি কহেন আপনার সম্পত্তি ভাগ করার সময় রাগের ঠেলাতে ওকে দিবেন না? ওকে কইবেন যে আমার 2 বেটার নামে লেখো জি, ওকে শয়তানকে 1 ইঞ্চি দিব না, ও আমাকে বাপ বলো, ওকে কইছে তুই বাপ মানুষ, কইছে না, ওকে দিবেন? আপনি দিবেন না। তো যেমন আপনি রাগ করে, একটা মানুষ রাগ করে যে আপনি ওকে কি করবেন? ত্যায্য পুত্র করবেন। আমার আল্লাহ কাফেরকে জান্নাতের অংশ থেকে ত্যায্য করেছে, নারী তবে আমার আল্লাহ কাফেরকে জান্নাতের সম্পত্তি থেকে ত্যায্য করেছেন। কেন? ও রবকে মানেনি, ও রবের উপরে ঈমান আনেনি। এই জন্য জান্নাতে ওর কোনো অংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি, সে পুরুষ হোক বা নারী, যদি নেক কাম করে ঈমান আনার পরে, ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দিব। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সুখের জীবন করে দেব। সুবহানাল্লাহ। তো ঈমান আনেছি, আমল করি না, যার কারণে অশান্তিতে জিন্দেগি কাটছে। বুঝতে পারছেন? ঈমান আমরা এনেছি কিন্তু আমল করি না। আমল করতে হবে। যদি সুখ চান তাহলে আমল করতে হবে আপনাকে। আর না তো দেখেন, এই সৌদির দিকে তাকান, আরবের মাটির দিকে তাকান,
যেই জায়গার লোকেরা খাজুরের আঠি পিসে খানেওয়ালা একবার বিরিয়ানি ছাড়া কিচ্ছু বোঝে না, যেই জায়গার লোক মসজিদের ওপরে খাজুরের পাতা দিয়ে, মসজিদের ছাতের ওপরে খাজুরের পাতা দিয়ে নিচে গিট্টি বিছিয়ে সলাত আদায় করনেওয়ালা, আজ সেই সৌদিয়ার লোক নিজের দেশ তো দূরের কথা ভারতের জমির মাটি মসজিদ টাইলস লাগিয়ে বানাই না কিসের লেগে? আমল করেছে, আমল করেছে, ওরা আমল করেছে, আর আমরা খালি শুনতে পেরেছি, আমল করতে পারিনি। বাবজি, যদি আল্লাহ সুখ চান আমল করতে হবে। আল্লাহ বলছেন শুধু দুনিয়াতে সুখ দিব না, আল্লাহ কি বলছেন? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর তোমরা যে নেক আমল গালা করবা, তোমরা যে নামাজ পড়বা, ঠান্ডাতে কাঁপবা, তোমরা যে 16 ঘন্টা পিপাসাই থেকে রোজা রাখবা, তোমরা যে নিজের ঘাম বহা টাকা মসজিদে লাগাইবা, তোমরা যে এই নেকিগুলো করবা, এই নেকিগুলোর বিনিময় আমি আল্লাহ তোমাকে এমন একটা ভালো বদলা দিব, মানে তোমার এই নেক কর্মের বদলা নেকি দিব, আর নেকির বদলাই হলো জান্নাত। আমি আল্লাহ তোমাকে আখেরাতে একটা ভালো ঠিকানা দান করব। এবার আল্লাহ বলছেন শোন বান্দা, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ওই আমলটাকে ওকে আমি দুনিয়াতে সুখে রাখবো, আখেরাতে জান্নাতে দিব। আর যারা আমার কথা মানবে না, যারা আমার কোরআনকে মানবে না, আমার কোরআন কি বলে? আকিমুস সালাহ, তোরা নামাজ আদায় কর, নামাজ আদায় করলে না। কোরআন বলে আতাজ যাকাত, যাকাত দে, দিলে না। কোরআন বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, রে ঈমানদারেরা মসজিদ বানা, কাজ হলো তোদের মসজিদ বানা, কিন্তু এরা বানালো না, কোরআনের কথা মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা। যারা আমার জিকির থেকে মুখ ফিরালো, যারা আমার কথা থেকে মুখ ঘুরিয়ে নিলে, যারা মানলে না, আমি আল্লাহ বলে দিলাম কোরআনের মধ্যে, আমি তার দুনিয়ার জীবনটাকে কষ্টর জীবন করে দিব। আমার কথা লাই আল্লাহর কালাম বলছে যে আমার কথা মানবে না, তাকে দুনিয়ার জীবনটার কষ্টতে কাটবে। আজকে মারবে, মারছে না মারে না, মারছে না মারে না, মোবাইলে দেখতে পেয়েছেন না? কুতুকে বাদশার জ্বালাতন দিয়ে জ্বালা দিব, তোর সম্মান কেড়ে তোর ওপরে অন্য লোককে হাবি করে দিয়ে কষ্ট দিব, শরীরে অসুখ দিয়ে পেরেশানি দিব, তোর মাল ঘটিয়ে তোকে গরিব করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যারা আমার কথা থেকে মুখ ফিরাবে শুনেলে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সুখে রাখবো না। ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান যানকা, আমি আল্লাহ তোর দুনিয়ার জীবনটা তাঙ্গীর কষ্টর জীবন করে দিব। মানবি না আমার কথা, তোকে কষ্টতে ফেলে দেবো জীবন সব। আজ কষ্টতে কাটছি না, লোকের চাকরি খেটে বেড়াচ্ছি। ওয়া নাহশুরুহুম, ওখানে আল্লাহ কি বললেন? যে দুনিয়াতে সুখ দিব, আখেরাতে জান্নাত দিব। আর এখানে আল্লাহ কি বলছেন শুনেলেন? যারা মানবে না তাকে দুনিয়াতে কষ্টর জীবন দিব, আর তাকে কিয়ামতের দিন কি করব? ওয়া নাহশুরুহুম, আমি যখন তাদের জমা করব কিয়ামতের দিন, যখন তাদের জমা করব, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতে আমা, তাদের অন্ধ করে দিব, তাদের অন্ধ করে জমা করব। তারা সেদিন কাঁদবে আর বলবে লেমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে অন্ধ কেন করে দিলা, আমার এই অবস্থা কেন হয়ে গেল? আল্লাহ আমাকে যে তুমি
দুনিয়াতে দুটা চোখ দিয়েছিলা, আমি এই চোখে সুন্দর সুন্দর দুনিয়া দেখেছি, নদী নালা গাছপালা পুকুর পাহাড় দেখেছি। আজকে এই চোখের আলো কুণ্ঠে চলে গেল, আমি কেন কিছু দেখতে পাই না? আল্লাহ তুমি আমাকে এই রকম কেন করে দিলা? সেদিন ওই লোক গালা কানবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তখন বলবে কালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওরে বান্দা, সেই দিন তোদের আগাদিকে আমার কোরআন খোলা ছিল, সেই দিন আমার কথা তোদের নজরে ছিল, তোরা দেখিসনি। সেই দিন তোরা আমার কথায় কান দিসনি, তোরা ধ্যান দিসনি, তোরা আনদেখার ভান করেছিলে, না শোনার ভান করেছিলে। যেমন তোমরা সেদিন ধ্যান দেওনি আমার কথাতে, আমি আল্লাহ আজ তোমাদের কথায় ধ্যান দিব না। আর আল্লাহ যদি আপনার ওপর থেকে নজর সরিয়ে নেয়, আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে বুঝে দেখেন। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো, যদি দুনিয়াতে সুখ চান আর আখেরাতে জান্নাত চান, ঈমান এনেছেন, আমল করেন, আমল করার লাগবে। 2 নম্বরে আসেন, 2 নম্বর পয়েন্ট হলো আমলের মধ্যে। আচ্ছা, তো একটু লোক ছিল না, এই জন্য একটু একটু লোক পেলে তো তাহলে মসজিদের উপরই আলোচনা করতাম। হ্যাঁ, ভোজপুরি বলবো। আমি ভয় করছি যে আপনারা হয়তো অনেক মানুষ হয়তো भोजपुरी माने भैया भोजपुरी जबान सबके ना आवेला, लेकिन भैया ये ऐसा जबान बा ई रउआ लोग के पता बा कि जैसन भोज में मजा बा वैसन भोजपुरी में मजा बा। जैसे भोज में बहुत खाना के मिलावट होला, वैसने भोजपुरी जबान में जबान के मिलावट बा। हाँ, इहे खातिर बड़ा नीक लागेला। हाँ, ये भोजपुरी जबान बड़ा नीक लागेला, लागेला ना भैया? ये भोजपुरी जबान बड़ा नीक बाटे। हाँ, तो हाँ सुनी। हाँ, लूके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी के मुहवा चमके, हाँ मुहवा चमके। लूके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी जी मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाली लाली होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मन छुएला। नबी के लाली लाली होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के पसीना महके, हाँ देहिया गमो के। लूके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबी जी मुहवा चमके, हाँ मुहवा चमके। 2 নম্বর পয়েন্ট নম্বর 2। এবার 2 নম্বর, সালাত আদায় করতে হবে। নামাজ ছেড়ে জীবনে কেউ সুখী হতে পারবেন না। নামাজে সব শান্তি ভরা আছে। আল্লাহ পাকের নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা আল্লাহর সব চাইতে নিকটবর্তী কখন হয়, আল্লাহর কাছের কখন হয়ে যায়, যখন নামাজে বান্দা খাড়া হয়ে থাকতে থাকতে রুকু করে যখন সাজদায় চলে যায়। যখন সাজদা অবস্থায় বান্দা থাকে, আল্লাহর সব চাহে কাছের হয়ে যায়। আজ নবীজি বলছেন ফাকসিরুদ দুআ, তোমরা ওই সময় বেশি বেশি করে দোয়া করো। কিন্তু মুসলমান, আজ আমরা নামাজ থেকে সবচেয়ে বেশি দূরে। আজ আমাদের আওলাদ নামাজি নয়। আল্লাহ রে আল্লাহ, মোবাইল বাজাবে और गावे लगाना, मोबाइल चलावे और गावे लगाना, वो से परेशान अपना बेगाना। एक जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे। আমাদের ছেলেদের লজ্জা শরম খতম হয়ে গেল। ছোট ছেলেকে যদি মোবাইল দেন, ওর কান্না গায়েব। আর জওয়ান ছেলেকে মোবাইল দেন, ওর নীন্দ গায়েব। গায়েব না গায়েব নয়?
ছোট ছেলেকে মোবাইল দেন, কান্দন গায়েব, চুপ হয়ে যায়, হয় না। আর বড় ছেলেকে মোবাইল দেন, আর রাতের নিন গায়েব। আর বাপ জান আপনি, আপনার তখন কি হয়, লাস্টে আপনার শান্তি গায়েব, বাপ মার শান্তি গায়েব। আমি ওদিকে গেলে লম্বা হয়ে যাবে, আমি 13টা পয়েন্ট নেবো, মনে হয় যে আজকেও বলতে পারবো না। হ্যাঁ, তো 2 নম্বরে যদি আল্লাহর সাথে কাছের হতে চান, কাছের কেন, যার সাথে যার ভালোবাসা, যদি আপনার সাথে মানুষ ভালোবাসার লেগে মানুষের জন্য জীবন দিয়ে দেয় না। এক মানুষ যদি একটা লোকের ভালোবাসাতে যদি এতটা মহব্বতে পড়ে যায়, এক ছেলে বাপের কথার অমান্য করে না, বাপ যখন যে কথা বলছে সেটাই করছে। এবার এই ছেলেটা বাপের কাছে আরমান করে গেছে, আব্বাজি একটা সাইকেল কিনে দাও না। আব্বা দিবে না। ওরে হ্যাঁ শোনা রে, জীবনে একটা কথা অমান্য করেনি। যখন ম্যাঘের কহিনু তাও জমিতে গেল, যখন ম্যাঘ কহেনি যাই ম্যাঘ হয়েছে যাব না, কি আন্ধার কহেনি, কি ঠান্ডা কহেনি। ওই রকমই এক সামান্য রহমতের একটু ইঞ্চি পরিমাণ পাওয়াতে যদি বাপের এত বড় দয়া হয়ে যায়, আমার আল্লাহ নিরন্তর রহমতের মালিক, তাহলে বান্দার উপরে কতটা দয়া হতে পারে। এই বান্দা যদি আল্লাহর হুকুম মতো চলতে লাগে, আল্লাহ যখন বলেছে নামাজে যা, আজানে, আর যখনই আল্লাহ নামাজের দিকে ডাক করালেন যে তোমরা নামাজের দিকে ডাকো, যখনই ডাক দিয়েছে মসজিদের দিকে চলে গেলেন। ঠান্ডা বললেন না, গরম হলো পড়লেন, রোজাতেও পড়লেন, বিনা রোজাতেও পড়লেন, নামাজে গেলেন, আপনার নামাজ কায়েম আছে আল্লাহর কাছে। আপনার আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর সাথে ভালোবাসা যদি জুড়ে নিতে পারেন, আল্লাহ আপনার ভালোবাসা আর আল্লাহর কাছে আপনি চাইবেন আর পাবেন না, এই রকম হতে পারে না। আল্লাহর সাথে ভালোবাসা করতে শিখতে হবে, আল্লাহর সাথে ভালো লাগাতে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত আল্লাহর সাথে ভালোবাসা করতে পারলাম না। আর 3 জোয়ান বেটি ঘরে লিয়া পুষছি, তাও ওই লোকটা বেনমাজি ঘুরে বেড়াইছে। হর মুশকিলের আসানি সহলাত নমাজে জামজের করে বলেন। যোগাযোগ অফিস হলো মসজিদ, যোগাযোগ অফিস হলো মসজিদ। আল্লাহর সাথে যোগাযোগ করবেন, অফিস হলো মসজিদ। যেমন মুখ্যমন্ত্রীর অফিস আছে, প্রধানমন্ত্রীর অফিস আছে, এক এমএলএ সাহেবের অফিস আছে, আমার আল্লাহর অফিস হলো মসজিদ। এই অফিসে যাইয়া আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন। আর ফোন নাম্বার জানেন, কথা বলবেন তো ফোন নাম্বার জানেন? ফোন নাম্বার আমি দিব। আল্লাহর ফোন নম্বর জানেন না এতদিন থেকে? জি আল্লাহ।